পশ্চিমবঙ্গে কি লেভেলে খেলা চলছে বর্তমানে, অস্বাভাবিক খেলা চলছে। আর এই খেলা দেখে আমি খুব সন্তুষ্ট। আমি সন্তুষ্ট কি জন্য আপনারা একটু পরে বুঝতে পাবেন। দেখেন, আপনারা জানেন যে আসন্ন নির্বাচন খুব খুব তাড়াতাড়ি হতে যাচ্ছে। তো তার জন্য আপনার এসআইআরও আপনার এই চূড়ান্ত তালিকা একটা প্রস্তুত করা হয়ে গেছে, ঠিক আছে। সেই জায়গাতে অনেক ভোটারের নাম বাদ গেছে, আপনারা এটাও জানেন। এর মধ্যে গত সোমবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আপনার পশ্চিমবঙ্গ রাজ্যে আসছে, ঠিক আছে। তো সেই এখানে এই তৃণমূলের কিছু প্রার্থীদের সাথে, যেমন ধরেন চন্দ্রিমা ভট্টাচার্য, তারপর থেকে শুরু করে তারপরে আরো অনেকেই আছে, ঠিক আছে। তারপরে আপনার আইপিএস বিনীত কুমার, ঠিক আছে, তাদের সাথে একটা বৈঠক হয়েছে, মানে সাংবাদিক সম্মেলন, প্রেস সম্মেলন সেখানে হয়েছে গতকালকে। হ্যাঁ, গতকালকে। তো ওইখানে একটা কেলুর কীর্তি হয়ে গেছে, বিশাল কেলুর কীর্তি হয়ে গেছে। মানে এইটা এমন একটা ঘটনা ঘটেছে, তাতে আমি খুব সন্তুষ্ট এবং খুব খুশি। আমার তো প্রাণটা জুড়িয়ে গেছে, সত্যি কথা বলতে। আপনারও প্রাণ জুড়িয়েছে হয়তো বা। আমি বলছি ঘটনাটা কি হয়েছে। গতকাল এই সাংবাদিক প্রেস সম্মেলনে আইপিএস বিনীত কুমার উনি আর নির্বাচন কমিশনের যে আরো প্রতিনিধি সহ, ঠিক আছে, এখানে অনেকেরই বৈঠক হয়েছে। তো ওই বৈঠকে আইপিএস যে বিনীত কুমারের কাছ থেকে মানে তথ্য নেওয়া হচ্ছিল যে আগে যে এই এসআইআর হয়েছে তখনকার সময়ের পরিস্থিতি কি জন্য হয়েছে, কেমন হয়েছে, তারা কোথায় ছিল, তাদের প্রশাসন কি করছিল, এত বিশৃঙ্খলা অবস্থা কিভাবে হয়েছিল, সেইটা প্রশ্ন করা হয়েছে এবং ওনার কাছ থেকে তথ্য নেওয়ার চেষ্টা করা হয়েছে। মানে নির্বাচন কমিশন যে জ্ঞানেশ কুমার, উনি তথ্য চাইছিলেন। তো তখন আইপিএস এই বিনীত কুমার উনি সাফাই দিতে শুরু করে। সাফাই মানে কি, দেখেন, সবাই তো নিজে নিজের ভালো বলবে, কেউ তো আর নিজের খারাপ বলবে না, না। তো আইপিএস এই বিনীত কুমার সাফাই দিতে লেগেছেন যে না, আমরা সঠিক কাজ করেছি, আমাদের যে দল আছে, পুলিশের দল আছে, ঠিক আছে, তাদেরকে সঠিক রাস্তায় রেখেছি, আমরা যতটুকু পেরেছি ততটুকু করেছি, কিন্তু পরিস্থিতি বাইরে চলে গেছিল, ভাই এমন একটা কথা বলছিলেন, ঠিক আছে। তারপরে নন ভেলেবল ওয়ারেন্ট সম্বন্ধে তথ্য গোপন, অসম্পূর্ণ রিপোর্ট, ওইসব সম্বন্ধে জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে, যে তথ্য গোপন করা হয়েছে। এই আইপিএস বিনীত কুমার উনি অনেক তথ্য গোপন করেছেন, ঠিক আছে, যেটা নির্বাচন কমিশনকে সরাসরি বলা হয়নি, ঠিক আছে, লুকাচুরি করার চেষ্টা করছিলেন। সেইটাকে সামাল দিতে পারেননি এই আইপিএস বিনীত কুমার। তার জন্য সাফাই দিতে গিয়ে হঠাৎ করে জ্ঞানেশ কুমার, মানে নির্বাচন কমিশনার, উনি ধমক দিয়ে উঠলেন। উনি, ঠিক আছে। ওখানে কি বললেন জানেন? ওখানে বললেন, সব জানি, বসুন, আমরা সব জানি, আমাদের কাছে সব খবর আছে, আপনারা কি কি করেছেন না করেছেন সব কিছু দেখেছি এবং সব কিছুর রিপোর্ট আমাদের কাছে আছে। আপনি কাকে বোঝাতে চান? আমরা কি দেখি নাই? চুপ, একদম চুপ, চুপ করে বসেন, এরকম ধমকি দিয়ে উঠলেন আইপিএস বিনীত কুমারকে। আমি এই খবরটা পাওয়ার সাথে সাথে, মানে আমি ফেসবুক ব্যবহার করি, ওখানেও আমি দেখেছি, ঠিক আছে, খবরটা। তো এই খবরটা দেখার পরে না, আমার প্রাণটা পুরো জুড়িয়ে গেছে, পুরা জুড়িয়ে গেছে। মানে কি জন্য জুড়িয়ে গেছে আমি বলতেছি। রাজ্যে যে অপশাসন, জালিয়াতি, দুর্নীতি চলছে, চরম লেভেলে চলছে, সেইটা দেখার মতো কেউ নাই। হ্যাঁ, দেখেছে, কিন্তু সে দেখার পরে কেউ প্রতিবাদ করার মতো কেউ নাই। প্রতিবাদ করতে ভয় পায় বা প্রতিবাদ করার মতো সাহস দেখায় না। গতকাল বাঘের সামনে পড়ে গেছে। ভাগ ধরে না, আসে না, কিন্তু যেদিন ধরে ভাগ, সেদিন কিন্তু পুরো এক চামড়া তুলে নেয়। ঠিক তেমনি গতকাল ভাগের সামনে পড়ে গেছে শিকার। ঠিক গতকাল এই জ্ঞানেশ কুমার স্যারের সামনে আইপিএস বিনীত কুমার উনি পড়ে গেছেন, আর পুরোপুরি শিক্ষা পেয়ে গেছেন, খুব শিক্ষা দিয়েছেন। কড়া মেজাজ ছিল উনার কাজ, 360 ডিগ্রি অ্যাঙ্গেল, পুরো কড়া মেজাজ ছিল। মানে আসল কথা, জ্ঞানেশ কুমার, এই যে আমাদের স্যার নির্বাচন কমিশন, উনি কিন্তু খুব কড়া মানুষ, খুব ভালো মানুষ। ওনার সৎ ব্যক্তিত্ব আপনি যদি দেখেন তাহলে আপনিও অবাক হয়ে যাবেন। উনি একজন সত্যিকারের ভালো মানুষ।
উনি যদি আগে থেকে এই পশ্চিমবঙ্গে হস্তক্ষেপ করতেন, আমার মনে হয় পশ্চিমবঙ্গ এরকম চরম বিশৃঙ্খলা হতো না। কিন্তু গতকাল পড়ে গেছে শিকার উনার সামনে, আর ধমকি দিয়ে উঠেছেন, পুরো ধমকি দিয়ে উঠেছেন। আমার মনে হয় না এই আইপিএস বিনীত কুমার এত সহজে ভুলবেন কালকের এই কথাটা বা কালকের এই ধমকটা। উনার যদি লজ্জা থাকে অল্প, তাহলে অবশ্যই উনি সঠিক পথে চলবেন এবং উনি কারো গোলামি করবেন না, আমার মনে হয় এটা। সত্যি খুব ভালো লেগেছে, শান্তি লেগেছে মনে। এরকম সবাইকে ধরা দরকার, আরো অনেক আছে, শুধু ধমকি নয়, এটাকে বাস্তব করা দরকার। আমি মনে করি বাস্তব করা দরকার। ধমকি দিলে মুখে মুখে, বাস্তবে অ্যাকশন নেওয়া দরকার এদের এদের নামে। তাহলে এই রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে, ওইটুকুই আমি বলি। আর হ্যাঁ দর্শকরা, অবশ্যই আপনারা বলবেন যে আপনাদের কেমন লেগেছে এই অনুভূতি, এবং কালকের এই ঘটনায় আপনি কি বলতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কারণ দুইটা মানুষ দেখুক, বুঝুক যে রাজ্যের শাসন কোন দিকে যাচ্ছে আর তারা কোন অবস্থায় আছে। পরিবর্তন করার জন্য সতর্ক হওয়া দরকার, আর সতর্ক করার জন্য আমি এরকম ভিডিও আমি আপনাদের জন্য তৈরি করি, যাতে দুইটা মানুষ বুঝে একটু সতর্ক হয়। তার জন্য আমার খুবই প্রয়োজন যাতে আপনি ভিডিওটা শেয়ার করুন সবার কাছে, দুইটা মানুষ বুঝে। এইটুকুই আমি চাই আপনার কাছ থেকে, আর কিছু না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, যাতে আমি এরকম ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারি সবসময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।